নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের খুব কম উপকরণ দিয়ে দারুণ স্টাইলে সয়াবিনের তরকারি করে দেখাবো। ঘরে যখন কিছু থাকবে না, এই সয়াবিনের তরকারিটা বানিয়ে দেখবে, মাংস তো ফেলই হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে দিয়েছি নুন দিয়ে। এখানে বড় সাইজের পেঁয়াজটাকে হাফ করে কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটো কুচি, আদা রসুন, আর এখানে পেঁয়াজটা ছিল সেটা পেস্ট করে নিয়েছি অর্ধেক। এখানে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল, হাফ চামচ জিরে, একটা তেজপাতা ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। এদিকে আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটা হালকাই ভেজে নেবো আমি। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখি মশলাটা রেডি করে নিই। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, যেহেতু একটু ঝাল করব ওর জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না, যেহেতু এই গুঁড়োটা অনেকটাই লাল, আর আমার কাশ্মীরি লঙ্কা দিতে হবে না। মশলাটা একটু জল দিয়ে মাখিয়ে নেব। মশলা যখন একটু আগে দিয়ে মাখানো হয় টেস্টটা খুব সুন্দর হয়। আপনাদের আমি কালারটা দেখাচ্ছি। এদিকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা। এদিকে কালারটা দেখুন কত সুন্দর লাল হয়ে এসেছে। আমি এবার পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো সয়াবিনটা। গ্যাসটা এই সময় একদম লোতে রেখেছি। সয়াবিনটা একটু আগে দিয়ে ভেজে নিলে না খুব সুন্দর টেস্টটা বাড়ে সয়াবিন ভেজে নিলে। ওর জন্য আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি, একটু নাড়ি চাড়িয়ে নেব। সয়াবিনটা একটু নাড়ি চাড়াতে হবে, কারণ কড়াটা যাতে না ধরে যায় আর যাতে বেশি না পুড়ে যায়। তো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছি সেটা। একটু বাটির মধ্যে জল দিয়ে একটুখানি দিয়ে দিলাম জলটাও। এবার সয়াবিনের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটা আমি একদম কিন্তু লোতে রেখেছি, বেশি হাইতে রাখিনি। এবার ঢেকে থেকে আমি একটু কষিয়ে নেব। এখনও একটুখানি জল আছে, এটাও আমি ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার কষানো হয়ে গেছে, আমি এই সময় দিয়ে দেবো হাফ কাপ গরম জল, উষ্ণ গরম জল করে নিয়েছি সেটা দিয়ে দেবো। সয়াবিন তরকারি করার সময় সবসময় গরম জল ব্যবহার করবেন, খুব সুন্দর টেস্টটা হয়। আমি একটু নাড়িয়ে ঢেকে দেবো। এদিকে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এই সময় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনারাও এইভাবে একবার সয়াবিনের তরকারি বানিয়ে দেখবেন, খুবই খেতে সুন্দর হয়। আর রুটি, পরোটা, লুচি সবার সাথে এই তরকারিটা মানায়। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, আর যারা নতুন দেখছো এটা সাবস্ক্রাইব করে দিও। আর এই তরকারিটা সয়াবিনের খুব সুন্দর হয়েছিল, আর আপনারা একবার বানিয়ে দেখবেন।